ওয়েলকাম টু মাই এসএ ম্যাথ অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেলে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীকে অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা। আজ লাইফ সায়েন্স জীবন বিজ্ঞান এবিটিএ টেস্ট পেপার মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপারের 222 পেজে সমাধান করে দেবো বিভাগ ক এবং বিভাগ খ। তার সমাধানে চলে যায়। দেখো 1 নম্বর কোয়েশ্চেন কী বলছে যে নিচের কোন হরমোনটি অগ্রস্ত প্রকটতা সাহায্য করে। অগ্রস্ত তাহলে অগ্রস্ত মানে কি অক্সিন, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সূর্যমুখী ফুল দিনের বেলায় ফোটে এবং রাত্রিবেলায় মুদে যায়, তাহলে এটা কি ফটো, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর মানুষের কয়টি স্নায়ুর সংখ্যা, ঠিক আছে, দেখে এখানে ভুল আছে, এখানে 1.3 হবে। কয়টি ক মানে কম, তাহলে 12 জোড়া হবে, আর সুষুম্না বললে 31 জোড়া। তারপর 1/4 মাইটোসিস কোষ বিভাজনে যে দশা নিউক্লিয় পর্দার পুনর্ভাব হয়, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, টেলোফেজ। তারপর 1.5 ডিএনএ অণুর গঠনগত একক নিউক্লিওটাইড, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1.6 দেখো মানবদেহ মাইটোসিস বিভাজন দ্বারা সদ্য সৃষ্ট অপত্য কোষে প্রতিটি ক্রোমোজোমে কয়টি ডিএনএ তন্তুকুণ্ডলী নিয়ে গঠিত থাকে। কোয়েশ্চেন 1.6, ঠিক আছে। ছিচল্লিশটি। 1.7 কন্যা তখনই হিমোফিলিক হতে পারে। কি বলেছে কোয়েশ্চেন, কন্যা তখনই হিমোফিলিক হতে পারে যখন মা বাহক এবং বাবা হিমোফিলিক, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর 1.8 হিমোফিলিক এ বা রয়্যাল হিমোফিলিক হওয়ার জন্য দায়ী যে ফ্যাক্টর, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ফ্যাক্টর 8। তারপর 1.9 সাদা বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপটি হলো, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রাণ সৃষ্টির সময় যে গ্যাসটি অনুপস্থিত ছিল, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অক্সিজেন। তারপর ঘোড়ার প্রাচীনতম পূর্বপুরুষ, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইওহিপ্পাস। তারপর 12 কোয়েশ্চেন নিষ্ক্রিয় অঙ্গ নয় তা শনাক্ত করো। হাইপোথ্যালামাস, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টের অফ বেঙ্গল, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কচুরিপানা। তারপর নাইট্রোজেনযুক্ত একটি গ্রিন হাউস গ্যাস, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নাইট্রাস অক্সাইড। তারপর সিওডি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর বিভাগ খ দেখো আয়োডিন হবে থাইরক্সিন, বই উত্তর করে দিচ্ছি, থাইরক্সিন। তারপর ড্যাশ কোষ বিভাজনের কে হ্যাশ বিভাজন বলে, লিখবা মিওসিস। মিওসিস কোষ বিভাজন। একই জিনে বিভিন্ন রূপকে অ্যালিল বলে, অ্যালিল। সমস্ত অঙ্গ ড্যাশ অপসারী, লিখবো অপসারী, তোমাদের বই উত্তর করে দিচ্ছি অপসারী, ঠিক আছে। তারপর কর্বেট জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। তারপর দেখো ড্যাশ পেশি সংকোচন নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়, এক্সটেনসর পেশি। তারপর দেখো শতমিথ্যা নিপূরণ করো। এডিএইচ হরমোন অগ্নাশয় থেকে করতে হয়, এটা ফলস। মস্তিষ্কের আবরণকে মেনিসেস বলে, এটা ট্রু। তারপর আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল, এটা কারেক্ট। তারপর ক্যাপিটাল টি ও স্মল টি গ্যামেটদ্বয়ের মিলনে হোমোজাইগাস না, এটা আলাদা, তার জন্য এটা জায়গাস হবে, এটা ফলস। শ্বাসমূল দেখা যায় আমে, এটা ফলস, সুন্দরীতে দেখা যায়। তারপর ব্ল্যাক ফুড এক প্রকার বায়ুবাহিত না, এটা জলবাহিত, এটা ফলস। স্তম্ভ মেলা প্রকরণ চলন বনচড়াল, তার মানে আমরা এই নাম্বারটা এখানে লিখে দিচ্ছি, দেখো ইফ। তারপর পিরিন যুক্ত খার আমরা রাখলাম। অসম্পূর্ণ প্রকটতা কি, সন্ধ্যামালতী, আমরা তার মানে এই নাম্বারটা দিয়ে দিলাম। বিপন্ন প্রায় উদ্ভিদ রডোডেনড্রন, তাহলে জি এরটা এখানে দিয়ে দিলাম। জৈব বিবর্ধন ডিডিটি, তাহলে বি এখানে লিখে দিলাম। তাহলে পিরিমিডিনযুক্ত ক্ষার, ঠিক আছে, সেটা সাইটোসিন, তাহলে এখানে এ হবে আর এটা হবে
ডি। দেখো নাম্বারটা লিখে দিলাম এখানে, তোমাদের সুবিধা হবে। তারপর দেখো বিসদৃশ, টিএসএইচ, এসিটিএইচ, জিটিএইচ, সিএসএফ, তাহলে এটা হবে সিএসএফ, বাকিগুলো হরমোন। হল্যান্ডিন জিন কাকে বলে? হল্যান্ডিন, তাহলে ওয়াইকে হল্যান্ডিন জিন বলে। উপযুক্ত শব্দ হচ্ছে পরাগরেণু ক্রোমোজোম, তা 16, তার শস্য নিউক্লিয়াস এখানে 48 হবে, এখানে 48, তার মানে 3n, তাহলে n এর মান 16, 3 × 16, তার মানে 48। একটি বাইপরাগী, ঠিক আছে, আম। তারপর মেন্ডেল দ্বিসংকর জনন পরীক্ষা প্রাপ্ত জিনোটাইপ অনুপাত, এটা এখানে তোমাদেরকে লিখে দিচ্ছি 12, 24, 12, 12, 1, এবার মনে রাখবা 12, 24, 12, 12, 1, 12, 24, 12, 12, 1, দেখো 12, 24, 12, এটা 12, 12, 1, ঠিক আছে, এটা তোমরা এইভাবে মনে রাখবে। তারপর দেখো প্রকৃতি বৃক্ষ বলা হয় জলাভূমি, উত্তর লিখবা জলাভূমি। তারপর জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, জেএফএম, তোমাদের উত্তর এখানে করে দিচ্ছি, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, MANAGEMENT, ম্যানেজমেন্ট। তারপর পিপল, PEOPLE, পিপল, বায়োডাইভার্সিটি, রিজার্ভ, আর বি, ঠিক আছে। তারপর দেখো 4টির মধ্যে একটি কৃষিক্ষেত্রে কীটনাশক ব্যবহার, টাইফয়েড, জলদূষণ, আর কলকারখানা থেকে বর্জ্য জল দূষণ। তোমাদের নেক্সট ভিডিওতে আমি লাইফ সায়েন্সের নেক্সট পেজ নিয়ে আসবো। আজ এই পর্যন্তই।